আল্লাহ কি বলছেন দেখেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আলিফ লাম রা, এটাকে বলা হয় হারফুল মুকাত্তাত। কিতাবুন আনজালনাহু ইলাইকা, ও নবী আমি কোরআনটা তোমার কাছেই নাজিল করেছি। কেন আল্লাহ কোরআনটা নবীর কাছে নাজিল করেছে? নবী বলছে আল্লাহ কেন দিলে? আল্লাহ বলছে লিতুখরিজান নাসা, যাতে করে মানুষগুলোকে বের করে আনতে পারো। জানতে চাই রব্বানা কোথা থেকে বার করতে বলতেছো? আল্লাহ বলছে মিনাজ যুলুমাত, অন্ধকার থেকে বার করে আনো। আল্লাহ অন্ধকার কোনটা? রাতের অন্ধকার, পানির তলার অন্ধকার, মাটির তলার অন্ধকার। আল্লাহ বলছে না, অন্ধকারে তারা আজান শোনার পরেও বন্ধু নামাজ পড়ে না যারা। অন্ধকারে তারা কোরআন শুনতে পাচ্ছে, তারপরও ষাঁড়ের মতো ঘুরছে যারা। অন্ধকারে তারা মা বাপের সেবা করা ফরজ জানার পরও মা বাপের সেবা করে না যারা। অন্ধকারে তারা আল্লাহর মাল নিজের বাপের মাল মনে করে ইচ্ছে মতো খায়, আর মাদ্রাসা মসজিদ গুলো শেষ হয়ে যায় সেদিকে তাকায় না যারা। অন্ধকারে এরা ইলান নূর, এদেরকে তুমি আলোর দিকে নিয়ে যাও। কি করতে হবে? আল্লাহ তখন বলছেন ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন। নবী তুমি তোমার নিকটতম আত্মীয়দেরকে সতর্ক করে দাও। নবী যখন গিয়ে এরকম আমার মতো কোরআনের কথা বলছে, বাস নবী নবুয়ত পাওয়ার আগে আবু জেহেল আবুল আহাবের সঙ্গে নবীর সম্পর্কে ছিল মধুর, যার জন্য আবুল আহাবের উতবা ওতাইবার সঙ্গে আমার নবীর উম্মে কুলসুম আর রুকাইয়ার বিয়ে হয়েছিল। চিন্তা করতে পারেন, কাফেরের ছেলে নবীর মেয়ে। কেন? তখন নবুয়ত পাননি। যখন নবুয়ত পাওয়ার পরে হক কথাটা বলল, বাস নবীর বংশের মধ্যে তিনটি দল হয়ে গেল। কটা দল বলছে ওজি? তিনটি দল। একটা দল ঈমান এনেছে, নবীকে হেল্প করেছে। দুই নাম্বার দল ঈমান আনিনি কিন্তু নবীর হেল্প করেছে। তিন নাম্বার দল ঈমানও আনিনি বলকে নবীর বিরোধিতা করেছে। ওনারা মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে নবীর বংশের মধ্যে দল হয়েছে কটা? তিনটে। অন্তত মুখস্থ করে রাখবেন, কারণ এগুলো মুখস্থ থাকলে আপনাদের জন্য সুবিধা। মনে হবে যে আহারে নবীর সঙ্গে এই কন্ডিশন ঘটেছে। এবার দেখেন তো বাড়ি এসে আবুল আহাব বলছে ওর ছেলেদেরকে, এই কচিরা বলে কি এক্ষুনি যা গিয়ে ওই আমার ভাইপোর মেয়ে দুটো তালাক দিয়ে আয়। কেন, কি দোষ করেছে? বলে তোর শ্বশুর আমার গাল দিচ্ছে নামাজের ভিতরে। কিসের ভিতরে গাল দিচ্ছে? ওজি নামাজের ভিতরে। শুনেছেন করে এরকম কথা কোনোদিন? নামাজে গাল দেয় না। কেন হলো ভালো করে বুঝবেন। আবুল আহাব সব থেকে বেশি অহংকার করতো দুটো জিনিস নিয়ে। এখানে বলেছি বংশের মধ্যে দল হয়েছে তিনটি, আর আবুল আহাব অহংকার করতো দুইটি জিনিস নিয়ে। কটা বললাম? দুটি। আমরা আপনারা কিছু মনে নেবেন, আপনারা যেহেতু আমার বাপের বয়সী মানুষ, দাদার বয়সী মানুষ আছেন, কিন্তু আমি ক্লাস সিস্টেম এটা করাই এই জন্য বলিয়ে নেই যাতে আপনি ওটা মুখস্থ করে নিয়ে যেতে পারেন। ঠিক আছে? এবারে দল যখন হয়ে গেছে, দুটো জিনিসের অহংকার করছে। সেটা কি? আবুল আহাব তার সন্তান নিয়ে অহংকার করতো, আর আবুল আহাব তার মাল নিয়ে অহংকার করতো। এই দুটো, সন্তান আর মাল, সন্তান আর মাল। এবার দেখেন নবীর সঙ্গে বিরোধিতা করেছে তিনটি শক্তি। সেটাও কটা বললাম? তিনটা। কথা বলবেন তিনটি কি কি? প্রথম নবীর সঙ্গে বিরোধ করেছে রাষ্ট্র শক্তি, দ্বিতীয় বিরোধ করেছে ধনী লোক, আর তিন নাম্বার বিরোধ করেছে বয়স্ক লোক।
একদম ঘোর বিরোধ করেছে। তাহলে নবীর বংশের দল হয়েছে তিনটে, নবীর সঙ্গে বিরোধ করেছে তিনটে, আর আবু লাহাব অহংকার করেছে দুইটা নিয়ে, তাই তো? এবার আমি ধাপে নিয়ে যাচ্ছি, দেখেন। এখন গিয়ে যখন নবীর মেয়েকে তালাক দিচ্ছে, তখন আমার নবী বলছে, বাবারা তালাক দিস না, বাবা তালাক দিস না। না না না, কোনো কথা তালাক দেবো। তালাক দিয়ে দিল। দিয়ে কাফেরের বাচ্চা আমার আবার নবীর দিকে থুতু ফেলে দিল। থুতুটা আমার নবীর গায়ে পড়েনি। আমার নবী ওই সময় একটা দোয়া করেছিলেন। কি দোয়া? আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিকা, अल्लाह अपने कुत्तों में से कुत्ते उस पर मुसल्लत कर दे। अल्लाह तुम्हार कुकुरेर ভিতরে একটা কুকুর তুমি ওদের জন্য ছেড়ে দাও। দোয়া করেছে। আর গাল দেওয়ার কথাটা কেন বললো? যখন আমার নবী কোরআনের দাওয়াত দিয়েছে, আবু লাহাব আমার নবীকে ধ্বংস ডেকে দিয়েছে। কি বলেছে? তাব্বালাকা সাইরাল ইয়াউম আলি হাজা জামাতানা, এই মুহাম্মদ তোর ধ্বংস হোক। জোরে বলেন নাউজুবিল্লাহ। তুই এই জন্য ডেকেছিস? আল্লাহ বলছে, নবী সব উত্তর আমি দিচ্ছি। ওরা তোমার থুতু ফেলেছে, আর আবু লাহাব তোমার ধ্বংস ডেকে দিয়েছে, তাই তো? বলে হ্যাঁ। আল্লাহ বলে, শোনো, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। এটা এখন এর মানে কি? ধ্বংস হলো আবু লাহাবের দুটো হাত, সে নিজেও ধ্বংস হলো। এইটা যখন ছেলেরা শুনেছে, বলে সর্বনাশ, আমার চাচাকে অহংকার ডেকে দিল, ধ্বংস, আমার আব্বাকে ধ্বংস ডেকে দিল। শুনবেন এবার, ওরা বিরোধ করলো, আবু লাহাব বিরোধ করলো। ইসলামের প্রথম যুদ্ধ 17ই রমজান যখন হলো, 17ই রমজান নবীর দলে বদর প্রান্তরে 313, ওরা ছিল হাজারো। এরা ছিল সশস্ত্র, নবীর দল নিরস্ত্র। ওরা ছিল মানে পেট ভর্তি খাদ্য, এরা অনাহার। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লা। ও নবী, বদর প্রান্তরে তোমরা ছিলে কম, হারাটা অবশ্যম্ভাবী ছিল। আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন। ও নবী, আসমান থেকে আমি 3000 ফেরেশতা পাঠিয়েছি তোমার পক্ষে। বদর যুদ্ধে তোমাকে আমি জয়ী করে দিলাম। আবু জেহেল সর্দার, তার মাথা কাটা হলো। ওই যুদ্ধের 7 দিনের পর, কদিন? 7 দিনের মাথায় এসে আবু লাহাবের কাছে চলে এসেছে। আবু লাহাবের একটা রোগ হয়েছে, রোগটার নাম হচ্ছে গুটি বসন্ত। যেমন আমরা বাঘ দেখে ভয় করি, ওরা বসন্ত এরকম ভয় করত, যে বসন্ত রোগ যদি হয় তার বাড়ি সব শেষ। এখন আবু লাহাবের অহংকার আল্লাহ দেখেন ধ্বংসকারী হচ্ছে। আবু লাহাব সন্তান নিয়ে অহংকার করেছে, আর মাল নিয়ে অহংকার করেছে। আল্লাহ বলে, দেখো, যখন আবু লাহাব ছেলে বলছে, সর্বনাশ, বাবার এই রোগ হয়েছে, মানে আমরা মরে যাবো। বলতে বলতে আবু লাহাব মারা গেছে। আবু লাহাব যখন মারা গেছে, আবু লাহাবের ছেলেরা আবু লাহাবের ঘরে রেখে দিয়ে সব পালিয়েছে। পালানোর 3-4 দিন পর ওরা ঘুরে এসছে, এসে দেখে এত গন্ধ বার হচ্ছে যে ওখানে দাঁড়ানো যাচ্ছে না। ওরা তখন কি করলো, মক্কার কিছু লোকদেরকে বললো, ভাই এদিকে এসো। কি বলে, তোমাদের আমরা কিছু দিচ্ছি, তোমরা অন্তত আমার বাপের সদ্গতিটা করে দাও। তা স্ত্রী ঠিক এভাবে ওরা কজনা মিলে একটা গর্ত খুঁড়েছে, একটা উঁচু জায়গাতে খুঁড়ে লম্বা একটা বাঁশ এনেছে, এরকম মোটা লম্বা। সেই কলা গাছের কাছে আবু লাহাব আছে, আর এইখানে আবু লাহাবের ছেলে আর মক্কার লোকেরা আছে। কি করলো, এখান থেকে লাঠি দিয়ে ধাক্কা মেরে ধাক্কা মেরে ধাক্কা মেরে মালের গর্তে ফেলেছে। গর্তে ফেলে মাটি চাপা দিয়েছে। আল্লাহ দেখাচ্ছে, নবী বলো, ওই আবু লাহাব কাল তোমার ধ্বংসর কথা বলেছে। আমি আল্লাহ বললাম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ধ্বংস হলো আবু লাহাবের হাত, দুটো হাতে নিজে ধ্বংস হলো। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ বলছে, বলে দাও, মা আগনা, কাজে আসলো না, আনহু মালুহু, ওর মাল।
মাল নিয়ে অহংকার করে। আর কি বললেন, ওয়ামা কাসাব, এই ওয়ামা কাসাবা বিন ওয়ালাদ, অর্থাৎ ওর সন্তান কোন কাজে এলো না। আল্লাহ বলছে তাকিয়ে দেখো, কোটি কোটি টাকা আবু লাহাবের কাজে কিছু এলো না, আর জন জন ছেলে আছে কোনো উপকার পেল না। আল্লাহ বলছে নবী, এটা তো দুনিয়ার শাস্তি দিলাম, হালকা মাত্র দিলাম, আর কি করবো দেখো। আল্লাহ বলছে, নবী বলছে আল্লাহ আর কি করবে? আল্লাহ বলছে শোনো, সায়াসলা নারম যাতা লাহাব, সায়াসলা অচিরেই প্রবেশ করবে নারান যাতা লাহাব, অগ্নিস্ফুলিঙ্গ আগুনের মধ্যে আবু লাহাব যাবে। আর কে যাবে? ওয়া মরাআতুহু, আবু লাহাবের বউও যাবে। অবস্থা দেখেন, আবু লাহাব যাবে, আবু লাহাবের বউও যাবে। ও ভাই, কাল আমরা বাঘ দেখে ভয় করি, ওরা বসন্ত এরকম ভয় করত, যে বসন্ত রোগ যদি হয় তার বাড়ি সব শেষ। এখন আবু লাহাবের অহংকার আল্লাহ দেখেন ধ্বংসকারী হচ্ছে। আবু লাহাব সন্তান নিয়ে অহংকার করেছে আর মাল নিয়ে অহংকার করেছে। আল্লাহ বলে দেখো, যখন আবু লাহাব ছিল বলতে সর্বনাশ, বাবার এই রোগ হয়েছে মানে আমরা মরে যাবো, বলতে বলতে আবু লাহাব মারা গেছে। আবু লাহাব যখন মারা গেছে, আবু লাহাবের ছেলেরা আবু লাহাবের ঘরে রেখে দিয়ে সব পালিয়েছে। পালানোর ৩-৪ দিন পর ওরা ঘুরে এসছে, এসে দেখে এত গন্ধ বার হচ্ছে যে ওখানে দাঁড়ানো যাচ্ছে না। ওরা তখন কি করলো, মক্কার কিছু লোকদেরকে বললো, ভাই এদিকে এসো। কি বলে, তোমাদের আমরা কিছু দিচ্ছি, তোমরা অন্তত আমার বাপের সদ্গতিটা করে দাও। তা স্ত্রী ঠিক এভাবে এসছে। ওরা কজনা মিলে একটা গর্ত খুঁড়েছে, একটা উঁচু জায়গাতে খুঁড়ে লম্বা একটা বাঁশ এনেছে, এরকম মোটা লম্বা। সেই কলা গাছের কাছে আবু লাহাব আছে, আর এইখানে আবু লাহাবের ছেলে আর মক্কার লোকেরা আছে। কি করলো, এখান থেকে লাঠি দিয়ে ধাক্কা মেরে ধাক্কা মেরে ধাক্কা মেরে মালের গর্তে ফেলেছে। গর্তে ফেলে মাটি চাপা দিয়েছে। আল্লাহ দেখাচ্ছে নবী গেল, ওই আবু লাহাব কাল তোমার ধ্বংসর কথা বলেছে। আমি আল্লাহ বললাম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হলো আবু লাহাবের হাত, দুটো হাতে নিজে ধ্বংস হলো। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আল্লাহ বলছে বলে দাও, মা আগনা কাজে আসলো না, আনহু মালুহু, ওর মাল নিয়ে অহংকার করে। আর কি বললেন, ওয়ামা কাসাব, এই ওয়ামা কাসাবা বিন ওয়ালাদ, অর্থাৎ ওর সন্তান কোন কাজে এলো না। আল্লাহ বলছে তাকিয়ে দেখো, কোটি কোটি টাকা আবু লাহাবের কাজে কিছু এলো না, আর জন জন ছেলে আছে কোনো উপকার পেল না। আল্লাহ বলছে নবী, এটা তো দুনিয়ার শাস্তি দিলাম, হালকা মাত্র দিলাম, আর কি করবো দেখো। আল্লাহ বলছে, নবী বলছে আল্লাহ আর কি করবে? আল্লাহ বলছে শোনো, সায়াসলা নারম যাতা লাহাব, সায়াসলা অচিরেই প্রবেশ করবে নারান যাতা লাহাব, অগ্নিস্ফুলিঙ্গ আগুনের মধ্যে আবু লাহাব যাবে। আর কে যাবে? ওয়া মরাআতুহু, আবু লাহাবের বউও যাবে। অবস্থা দেখেন, আবু লাহাব যাবে, আবু লাহাবের বউও যাবে। ও ভাই, কালো টুপি কি হয়েছে? আহা, আমি কি বলছি বলতে পারবে? পারবে না, কারণ তোমার চোখটার মুখটা ওইদিকে চলে গেছে। এখানে বসে এই ভুলটা করো না ভাই। শোনা, কোন রোগী যদি ভেলোর থেকে ফেরত আসে, কলকাতার কোন হসপিটালে নেয় না, জানে এখানে মাল আর বাঁচবে না, তো মুসলমানের সোজা হওয়ার জায়গা আছে এখানে মাদ্রাসায়। এখানে যদি ওরা বেড়া মারে, বুঝতে হবে পৃথিবীতে আর সারানোর জায়গাও নাই। এখান থেকে সেরে তারপরে বাড়ি যাও, সরে যেও না। কত মারাত্মক এমার্জেন্সি কথা আমি তুমি জানো কি? দুঃখ এইটাই ভাই, এই যুগী বক্তা জগতে ভাইরাল তারা, নায়িকা জগতে ভাইরাল সেই নায়িকা যে সব থেকে ছোট পোশাক পরতে পারবে। যারা বই দেখে তারা জানে, যে নায়িকা যত খোলামেলা ছোট পোশাক পরতে পারবে সেই নায়িকা ভাইরাল। আর বক্তা জগতে যে যত হাসাতে পারবে সে তো ভাইরাল। আচ্ছা, ওরকম দুনিয়ার ভাইরালে আমার দরকার নাই। কবরে তখন ভাইরাল চোটাবে ফেরেশতা, তখন ঠেকাবে কে ভাই? এই জন্য আমার ও ভাইরালের দরকার নাই, খাঁটিটাই তুলে দিয়ে গেলাম। আল্লাহ কোরআন শরীফের 30 পারা কোরআনের কোন জায়গাতে কারো সম্পর্কে এরকম ডিটেইলস বলিনি যে ওইতে এরকম জান্নাতে যাবে। কিন্তু আবু লাহাবের বউর ব্যাপারে আল্লাহ বলেছেন, ওয়া মরাআতুহু, ওর বউও যাবে। কেন আল্লাহর বউ যাবে? আল্লাহ বলছে হাম্মালাতাল হাতাব,
কষ্ট বহনকারিনী। তাফসীরে এসেছে আরেকটা ইন্ধন বহনকারিনী। কেন? হাম্মালাতাল হাতাবের ব্যাখ্যা হচ্ছে কাঠ বহনকারিনী। ইন্ধন বহনকারী কেন আর কাঠ বহনকারী কেন, দুটো ব্যাখ্যা শুনেন। একটা হচ্ছে আরবে যদি কেউ 50,000 টাকার মালিক হতো, তার বাড়ি একটা কাজের লোক রাখতো। কিন্তু আবু লাহাব এত কোটি টাকার মালিক হওয়ার পরও আবু লাহাবের বাড়ি কোনো দাসী নাই। কেন? আবু লাহাবের বউ বলতো দাসী রাখলে টাকা দিতে হবে, টাকা দেওয়া যাবে না। ও নিজে হাতে দড়ি পাকাতো, দড়ি পাকিয়ে ওই দড়ি নিয়ে আবু লাহাবের বউ জঙ্গলে যেত, আর জঙ্গল থেকে কাঠ কেটে এনে ও রান্না করতো। কত কৃপণ! বলছে কাষ্ঠ বহনকারিনী আর ইন্ধন বহনকারিনী কেন বলছে? আল্লাহ বলে ভালো করে তাকাও, আরবের এই মক্কার বুকে যদি কোন স্বামী স্ত্রী গন্ডগোল দেখা দিত, বলতো দেখতো গন্ডগোলটা কে বাঁধিয়েছে, খোঁজ নিয়ে দেখা যেত। ইন্ধন দিয়েছে একমাত্র আবু লাহাবের বউ। এলাকায় মারপিট হলে বলতো দেখতো কে কাজটা করেছে, খুঁজে খুঁজে দেখা যেত আবু লাহাবের বউ এ কাজটা করেছে। এই জন্য বলা আছে ইন্ধন বহনকারিনী। গলায় থাকবে পাকানো রশি, পাকানো দড়ি। কিয়ামতের দিন ও নবী ওর আবু লাহাবের বউ ওর দড়ি সমেত আমি আল্লাহ জাহান্নামে দেবো। আল্লাহ বলছে বলে দাও নবী তোমার উম্মতদেরকে আবু লাহাব দুটো জিনিস অহংকার করেছে, মাল আর সন্তান। সন্তান তো কাজে এলো না, লাঠি দিয়ে গুঁতো মেরে কবরে দিল, বাপের লাশের কাছে গেল না। আর কোটি কোটি টাকা আছে আবু লাহাবের মরার সময় কোনো কাজে দিল না। আল্লাহ তাই বলে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলছে বান্দা আমার হাবিবকে বলে দাও ওই ঈমানদারেরা তোমরা শোনো, তোমাদের যেন গাফেল না করে দেয়, লা তুলহিকুম যেন তোমাদের গাফেল না করে দেয়, বরবাদ না করে দেয়। কিসে বরবাদ? আমওয়ালুকুম তোমাদের মাল, ওয়ালা আওলাদুকুম তোমাদের সন্তান। দেখেন আবু লাহাবকে বরবাদ করেছে কে? মাল আর সন্তান। মুখস্থ নেই? মাল আর সন্তান আবু লাহাব শেষ করেছে। আর আল্লাহ সেটা দিয়ে মুমিনদের বলছে এই মুমিন তোদের যেন বরবাদ না করে দেয় তোদের মাল আর সন্তান। ওয়া মান ইয়াফআল যালিকা এরকমটা যারা করবে আল্লাহ বলছে বলে দাও ফাউলাইকা হুমুল খাসিরুন, ওরাই একমাত্র বরবাদ হয়ে যাবে, আর কেউ সেদিন হবে না। এই চৌথি আর মুসলমান শুনে রেখে দাও, আজ তো পৃথিবীতে ইট ড্রিঙ্ক এন্ড বিমেরি বিভূতি নো চিন্তা। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও আর ফুর্তি করো, এই হলো বর্তমান যুবকদের থিওরি, এটা হলো বর্তমান যুবকদের সিলেবাস। তাহলে হুজুরের কাছে যেও না, ওখানে গিয়ে লাভ নাই। এখন তো আমাদের তার তরুতাজা যুবক বয়স, এখন একটু ফুর্তি করে নি, বয়স হলে দেখা যাবে কি করা যাবে। অবস্থা বুঝেন, বয়সের অপেক্ষা করছে। বলে দাও ফাইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলছে বলে দাও আমি আল্লাহ টাইম বেঁধে দিয়েছি, জাস্ট টাইম যখন হাজির হবে আগ পিছু হবে না। হতে পারে প্লেনে, হতে পারে ট্রেনে, হতে পারে বাসে, হতে পারে বিবির পাশে শুয়ে আছো, হতে পারে বাজারে মাছ কিনতে গিয়েছো বাইক নিয়ে, আসার সময় গাড়ি ধাক্কা মেরে ফেলেছে, ফোন আসছে ডেড বডি নিয়ে যাও, বাড়ি ফেরা হবে না। টাইম আমার বাঁধা আছে, যেখানে টাইম শেষ হবে, যেখানে গাড়ির তেল যদি ফুরিয়ে যাবে সেখানে গাড়ি আর আগে গড়াবে বাবজি, আর গড়াবে না। তেল শেষ, গাড়ি গড়ানো শেষ, তোমার হায়াত শেষ, তোমার আশাও শেষ। কোথায় যে শেষ হবে এটা আমি তুমি বলতে পারবো না। আল্লাহ তা বলছে বান্দা রেডি হয়ে থাক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু। আল্লাহ বলছে ঈমানদাররা সবর কর আর সবরের প্রতিযোগিতা কর।
আজকে তো সবর হচ্ছে না জলসায় বসার জন্য, তোর কষ্ট হচ্ছে না, এখানে সবর কর, সবরের প্রতিযোগিতা কর। মানে ও যদি বসতে পারে আমি কেন বসতে পারবো না, ওরা জলসায় আমি কেন বাজারে, ছুটে এসে বসে যাও, প্রতিযোগিতা করো। অরাবিতু, এবার আল্লাহ বলছে রেডি হয়ে থাক। কেন আল্লাহ রেডি হয়ে থাক? মানে এই জন্য বলেছি কখন ডাকার ভেতর তো ঠিক ঠিকানা নাই, আমি আল্লাহ জানি। সুতরাং সে সময় যদি তুই বেনামাজি থাকিস, যদি তোর ইমান ঠিক না থাকে, আনরেডি অবস্থায় চলে গেলে, টিকিট ফেলে স্টেশনে ঢুকলে যেমন টিটির কাছে জেল খাটতে হবে, জরিমানা দিতে হবে, তো ইমান ফেল করে যদি আমার আজরাইলের হাতে ধরা পড়ে যাস, তাহলে তোর বাঁচানোর মতো কেউ থাকবে না। এর এখন কোন বিশ্বাসে একটা ফর এক্সাম্পল কি, একটা মদখোর রাস্তায় শুয়ে আছে, একজন ওই গ্রামের লোক সাইকেল চালিয়ে যাচ্ছিল, বলে তুই এখানে কেন রে, এই আমার সাইকেলের পিছনে, এখন সাইকেলের পিছনে নিয়েছে, কিছু দূর গিয়ে একটা বাম্পার পড়েছে, বাম্পারে ধাক্কা লেগে মদখোর পড়ে গেছে, পড়ে গিয়ে বাম্পার পাঁজা করে ধরে বলছে তুই যা আমি ঠিক আছি, তুই চল আমি ঠিক আছি। সাইকেলওয়ালা চলে গেছে। ফের গ্রামের কিছু লোক আসছে, বলে এই সলিমুদ্দি তুই এখানে কেন রে, বলে এই তোরা যা আমি ঠিক আছি। যে বলে যে তুই এখানে কেন, একটাই কথা, তোরা যা আমি ঠিক আছি। ফজর রক্ত হয়ে গেছে, ফজরের আজান যখন হচ্ছে ওর তখন মদের নেশা কেটে গেছে। নেশা কাটার পরে বলছি হায় হায় আমি এখানে কেন, আমার বাড়ি কই, আমার সে খাট কই, আমার সে মোবাইল কই, আমার সে টাকা কই। নেশা যখন কেটেছে তখন বুঝতে পেরেছে আমি ভুল জায়গা আছি। যতক্ষণ নেশায় ছিল কি বলেছে, আমি ঠিক আছি তোরা যা। দেখেন ছেলেদেরকে বলাচ্ছে কচিরা তোমরা জলসায় এসো, বাবা এসো, হুজুর আপনারা যান আমরা ঠিক আছি। বাবার একটু নামাজ পড়বে চলো, হুজুর আপনারা পড়েন আমরা ঠিক আছি। বাবা তেরে নাম কাটিস না, বলে হুজুর আপনারা যান আমরা ঠিক আছি। বাবা কিছু দান দান কর, বলে হুজুর আপনারা করুন আমরা ঠিক আছি। ওরা এখন ঠিক আছে মানে কি, দুনিয়ার নেশা ওকে পাগল কুত্তা বানিয়ে দিয়েছে, কুত্তা। দুনিয়ার নেশা কাটবে কখন, ফজরের আজান হবে যখন। তার মানে কখন আজান হবে, মালাকুল মউত যেদিন হাজির হবে সেদিন ওর দুনিয়ার নেশাটা কেটে যাবে। আর যখনই দুনিয়ার নেশা কেটে যাবে তখনই ও বলতে থাকবে হায় 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 আল্লাহ আমি এখানে কেন, আমার তো থাকার কথা মসজিদে, আমার থাকার কথা জলসায়, আল্লাহ আমি এখানে কেন, আল্লাহ একটু টাইম দাও। বলা হবে দেখো পৃথিবীতে বাঘের কবল, সাপের সবল, এইডস, ডেঙ্গু, ক্যান্সার, সিফিলিস, গনোরিয়া, ম্যালেরিয়া থেকে তুমি রেহাই পেয়েছো, কিন্তু আমার নাম সেই ফেরেশতা যার কাছে আসি না আগে আগাতে দেই না পিছুতে দেই, না এক ঢোক পানি খেতে দেই, আমি যার সামনে আসি তারে না নিয়ে যাই না, অতএব হাজার আজ কাতরাও না কেন ফেরত পাঠানো হবে না। ও সোনার যুবকেরা, তুমি একবার চিন্তা করে দেখেছো তোমার কত লক্ষ লক্ষ যুবক করোনা ভাইরাসে শেষ হয়ে গেছে, তোমার ছোট গেছে বড় গেছে, তোমার বয়সের সমকক্ষরাও চলে গেছে। আল্লাহ যে এখনো পর্যন্ত আমাকে তোমাকে হায়াতে রেখেছে এটা তার করুণা। এই জন্য টাইমটাকে আর বেকার দিও না, ফিরে এসো, কারণ মৃত্যুর যন্ত্রণা অত্যন্ত ভয়ানক, একটা সেকেন্ড সহ্য করতে পারবে না। খোদার কসম মৃত্যুর যন্ত্রণা এসে গেলে যদি ওই লোকটা একবার ফিরে আসতে পারতো মৃত্যু থেকে, তো ওই অবস্থায় সারা জীবন মসজিদে সেজদা দিয়ে জীবন পার করে দিত, ও আর কখনো দুনিয়াদারি করতো না। কিন্তু আল্লাহ এমন একটা কল রেখেছেন, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেলে আর কাউকে ফেরত পাঠানো হবে না, এবং তার বাক্য বন্ধ করে দেওয়া হবে, বলার মতো ক্ষমতা থাকবে না, গালে পানি দেবে গড়িয়ে যাবে, ভিতরে যাবে না, কারণ দুনিয়ার সব শেষ করে দেওয়া হয়েছে। আহা আল্লাহ বলছে আল্লাহ আল্লাহর ভাষা দেখেন, আল্লাহ কি হলো তোদের, কি হয়েছে তোদের, আল্লাহ তুনফিকু ফি সাবিলিল্লাহ। দেখেন কিছু মানুষ একটু সন্দেহ করে, দুটো হাত জোড় করি, কোরআন শরীফের কোন আয়াতে যদি কেউ সন্দেহ করে, একটা অক্ষরে যদি কেউ সন্দেহ করে, ওই ব্যক্তি কাফের। আল্লাহর ভাষা আল্লাহ শোনাচ্ছেন কি, ওমা লাকুম কি হয়েছে তোদের, আল্লাহ তুনফিকু কেন তোমরা দান করো না, আল্লাহ বলছে কেন তোমরা দান করো না, কোথায়, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় কেন তোমরা দান করো না, মা লাকুম কি হলো তোদের, আইনা তাযহাবুন কোথায় যাচ্ছ তোমরা,
আল্লাহ ডাকছে, ফাইনা তাজাবুন, কোথায় যাচ্ছ তোমরা? মা গররাকা বিরাব্বিকাল কারীম, কে তোমাকে ধোঁকা দিল? সেই রহমান আল্লাহর থেকে। আল্লাহর কোরআন ডাকছে, বান্দা আয়। আর শয়তান বলছে এখানে ঘোর, ওরা বলছে হুজুর কোনো নেই উপায়। তাই বলছি সোনার পাখিরা, তোমাদেরকে পাগল করেছে দুনিয়া। আল্লাহ বলছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াটা হলো ধোকার সামান। আল্লাহ বলছে দুনিয়াটা হলো ধোকার সামান, এর পিছনে পড়বি না, বরবাদ হয়ে যাবি। এবার দেখেন